এই সেই ঘুষবাড়িতে পাক হানাদার বাহিনী এক লেনে সবাইকে দাঁড় করিয়ে রাফেলের একটি বুলেটে সবাই মাটিতে লুটিয়ে পড়েন। এই বর্বরোচিত হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ ইতিহাসের পাতায় চাপা পড়ে রয়ে গেল। 1971 সালে যুদ্ধ চলাকালীন সময়ে এই ঘুষবাড়িতে পাক হানাদার বাহিনী হামলা ও লুটপাট অগ্নিসংযোগ করেন। 1971 সালে যুদ্ধ চলাকালীন সময় ক্যাম্প ছিল পটিয়া কলেজ ও ধলঘাট ক্যাম্প। এই দুটি ক্যাম্প থেকে পাক হানাদার বাহিনী পুরো গ্রাম উপজেলা নিয়ন্ত্রণ করত। যুদ্ধ চলাকালীন সময় পাক হানাদার বাহিনী ক্যাম্প থেকে গোরেলা গ্রামে আসার সময় মুকুন্দ ভট্টাচার্য সহ অনেককে গাড়িতে তুলে নিয়ে আসেন এই ঘুষবাড়িতে। পাক হানাদার বাহিনীর আসার খবর পেয়ে সবাই পালিয়ে অন্য গ্রামে চলে যায়। পাঞ্জাবিরা এই পুরো ঘুষবাড়িটি তল্লাশি করে 2 জন ব্যক্তিকে পান। মোট 7 জন ব্যক্তিকে ওরা চোখ বেঁধে এক লাইনে দাঁড় করিয়ে বাড়ির সামনে উঠানে সবাইকে এক সারিতে দাঁড় করিয়ে একটি ফায়ারের মাধ্যমে সবাইকে হত্যা করেন। পরবর্তীতে পাঞ্জাবিরা ক্যাম্পে ফিরে যায়। পুরো বাড়ি নিস্তব্ধ, নীরব হয়ে যায়, হাহাকার হয়ে যায়। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন একে একে সবাই বাড়িতে ফিরে আসে, দেখে সবাই মাটিতে লুটিয়ে পড়ে আছে। সব রক্ত, দাহ করার লোক পর্যন্ত ছিল না। এই শহীদগুলো লাখো শহীদের বীরে হারিয়ে গেল। সকল শহীদদের প্রীতি রইল বিনম্র শ্রদ্ধা। এই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।